জিকির আপনি দিলে নবীর মোহাব্বত থাকে, শুনতে গেলে চোখে জল আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। আজি জানে মুহতারাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আমিন আসলেন, জোরে বলি। এই আপনার সুন্দর ওয়াকিয়াটি বয়ান করছেন খুতবাতে জামালে মুস্তাফাতে লিখেছেন, আরো বহু কিতাবে লেখা আছে। এই সুন্দর ভাবে কথা কি বলছে হযরতে জিবরিল আমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। বাবা আসার পর আমার নবী মুস্তাফাকে হযরতে আদম থেকে শুরু করে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের উম্মতের কথা শোনাতে আরম্ভ করেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফালা নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি। বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আরো অন্যান্য নবীর উম্মতকে জাহান্নামে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি। আমি ইসমাঈল আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি। আমি ঈসা আলাইহিস সালামের উম্মতকে জাহান্নামে দেখেছি। খুব তেজের সঙ্গে জিবরিল আমিন বলছেন, যেমন আমার বিশ্ব নবীকে হযরতে ঈসা আলাইহিস সালামের উম্মতের কথা পর্যন্ত বলে দিলেন, আমার নবী তখন জানতে পেরে গেলেন এবার আমার উম্মতের কথা বলবে। কিন্তু জিবরিল আমিন আমার নবী মুস্তাফাকে আর বলেন না। জিবরিল দাঁড় হয়ে গিয়েছেন। আমার নবী জিবরিলকে বলতে আছেন, ও জিবরিল বলো বলো, তুমি চুপ কেন হয়ে গেলে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের কথা কেমন করে বলবো। জিবরিল অন্তরে বলতে আছে, যদি এখন আমার নবীকে উম্মতের কথা বলে দিই আমার নবী সহ্য করতে পারবেন না। আমার নবী জিবরিল আমিনকে যখন তাকিদ করে বললেন, তখন জিবরিল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার গুনাহগার উম্মতকেও জাহান্নামে দেখেছি। জামানের কথা বলে দেওয়ারে বাবা, তখন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ্য না করতে পেরে মাথায় হাত দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। আমার নবী মুস্তাফা কান্না আরম্ভ করে দিলেন, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বইতে আছে। জিবরিল আমিন সাইয়্যিদুল মালায়েকা তখন বলতে আছে, তায়রে সিদরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে যাওয়ার আদেশ দেন। আমার বিশ্ব নবী বললেন, যাও জিবরিল যাও। তখন জিবরিল আমিন চলে গেলেন। আমার দয়ার নবী মুস্তাফা গুনাহগার উম্মতের জন্য, নিজের উম্মতের জন্য এত কান্না শুরু করলেন। বাবা কিতাবের মধ্যে লেখা আছে, আমার নবী মুস্তাফা সেই মানুষের কাছ থেকে ছুটিয়ে মদিনা শহর ছেড়ে আপনার পাহাড়ের গুহার দিকে চলে গেলেন। উম্মতের কথা যেমনই শুনেছে, যে উম্মতের কথা যেমনই শুনেছেন যে জাহান্নামে, আমার নবী সহ্য করতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। কার জন্য? আমার মতো আপনার মতো গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার। সে নবীর কথা শুনে কতক্ষণ আমরা কখন ভাবি, সারা দিন পার হয়ে যায়, রাত পার হয়ে যায়, মাস আপনার সপ্তাহ চলে যায়, মাস পার হয়ে যায়, বছর পার হয়ে যায়। দিলে হাতে একবার বলি দেখি, কখনো কি একাকী বসে রাসূলের কথা ভেবে কখনো দু চোখ দিয়ে আপনার পানি এসেছে? যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উম্মতের কথা শুনলেন, আল্লাহর কাছে কান্নায় ভেঙে পড়লেন। আজি জানেন মুহতারাম, দেখুন তারপর যেমন বাবা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহর ছেড়ে আপনার পাহাড়ের দিকে চলে গেলেন। এবার সাহাবীগণেরা আমার নবী মুস্তাফাকে বাবা দিন হয়ে গেল দেখতে পাচ্ছেন না, রাতও দেখতে পাচ্ছেন না, ফজর মসজিদে দেখতে পেলেন না, জোহর নবীকে দেখতে পেলেন না, আসরও দেখতে পেলেন না, ইশরাও দেখতে পেলেন না। একদিন নয়, দুদিন নয়, বাবা কিতাবের মধ্যে লিখতে আছে 3 দিন আমার নবী মুস্তাফাকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। সাহাবীগণেরা একীকৃত হয়ে গেলেন। বাবা একবারের সঙ্গে আলোচনা করতে আছে, আমার নবী কোথায় গিয়েছে? বাবা কিতাবের মধ্যে লেখা আছে মদিনাবাসীরা সবাই বাবা খাবার পর্যন্ত ছেড়ে দিয়েছে, চুলা পর্যন্ত জ্বলে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এটা যদি মদিনাবাসীর আলাম হয়, আহলে বাইতের কি আলাম হতে পারে?
আর আহলে বাইতের মধ্যে, তাহলে ইমাম হাসান হোসেনের কি আলাম হতে পারে? আমার নবী মুস্তাফাকে 3 দিন ধরে খোঁজ না পেলে ফাতেমার কি আলাম হতে পারে? 3 দিন ধরে মদিনার মুখে আমার নবী মুস্তাফার কোনো খবর পাচ্ছেন না, সবাই আতঙ্কিত, কোথায় আমার নবী গেলেন? এক অপরের সঙ্গে আলোচনা চলছে। 3 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ, মদিনাবাসীরা নবীর জন্য দেখা সাক্ষাতের জন্য আকাঙ্ক্ষিত, খাওয়া দাওয়া সব বন্ধ। সাহাবীগণরা আলোচনা করছে যে মদিনাতে আমরা সব জায়গায় দেখলাম, মদিনার গলিতে গলিতে, বাড়িতে গাড়িতে, সব জায়গায় দেখলাম নবীকে সাক্ষাৎ হলো না। যখন নবী মুস্তাফা মদিনা শহরে যখন আমার নবী মুস্তাফার খোঁজ পেলেন না, সাহাবীগণরা আলোচনা করলেন আর মদিনায় খোঁজ করা হবে না, এবার আমরা নবী মুস্তাফা খোঁজ করার জন্য মদিনা শহরের বাইরে যাই। সাহাবীগণেরা বাবা একত্রিত হলেন। এবার সাহাবীগণেরা আমার নবী মুস্তাফাকে খোঁজ করার জন্য মদিনা শহরের বাইরে গেলেন। এক জায়গায় গিয়ে একজন রাখালকে দেখতে আছে, বাবা ছাগল চড়াতে আছে। সাহাবীগণেরা ওই রাখালকে গিয়ে বলতে লাগলেন, ও ভাই তুমি একটা কথা বলো। বলে কি হয়েছে? আচ্ছা ভাই বলো, তুমি কখন থেকে এই জায়গায় ছাগল চড়াও? বলে আমি একদিন নয় প্রতিদিন এই জায়গায় আসি। তবে বলো বলো কি খবর রয়েছে? সাহাবীগণেরা বলতে আছে, ভাই বলো এই জায়গাতে তুমি কাউকে কি দেখেছো বলো? ওই রাখাল বলতে আছে, আমি এই জায়গায় কাউকে দেখিনি, তবে ওই সামনে পাহাড়ে একটি গুহার মধ্যে এমন একজন ব্যক্তি কান্না করতে আছে, এত জোরে জোরে কান্না করতে আছে যে ওই কান্নার আওয়াজে আমার ছাগল পর্যন্ত ঘাসগুলো খাবার খাই না, ঘাস খাই না, আমার ছাগল পর্যন্ত কান্না করতে লেগে যায়। আমার ব্যক্তি ওই জায়গায় আছে, একদিন নয় 2 দিন নয়, আমি 3 দিন ধরে ওই কান্নার আওয়াজ শুনতে পাই। বলে একদিন 2 দিন নয়, আমি তো এই জায়গায় ভাই কাউকে দেখিনি, তবে ওই পাহাড়ের গুহার উপরে একজন ব্যক্তি কি যে আছে, এত জোরে কান্না করে যে আমার ছাগল পর্যন্ত ঘাস খাওয়া চড়া পর্যন্ত বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। যেমন এই কথা শোনা সাহাবীগণেরা বলতে লাগলেন, আর কে হতে পারে? আমার নবী ছাড়া বোধহয় কেউ হতে পারে না। সাহাবীগণেরা বললেন, চলো যাই, ওই জায়গায় গিয়ে আমরা দেখে আসি। যেমনই গেলেন বাবা, সেই গুহাতে দেখতে আছে দোজাহানের বাদশা সরওয়ারে কাউন মক্কা রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা শফিউল মুজলিমিন, দয়ার নবী মুস্তাফা মাদনার মাটিতে মস্তকখানে রেখে সাজদায় বলতে আছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলতে আছে। সাহাবীগণ গেলেন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আপনার আমরা দিওয়ানা চলে এসেছি, আপনার সামনে এসেছি হুজুর, আপনি নিজের মস্তকখানে সাজদা থেকে হুজুর উঠান, আপনার জন্য সারা মদিনাবাসী আকাঙ্ক্ষিত হুজুর। আর মদিনাবাসীদের খাইনা ক্ষুধার্ত অবস্থা রয়েছে, 3 দিন ধরে তারা খাওয়া দাওয়া করেনি, 3 দিন ধরে রান্না বান্না কাজ করেনি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নিজের মস্তকখানা সাজদা থেকে ওঠান, আমার নবী মুস্তাফা গুনাহগার উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলতে আছেন। সাহাবীর কথা আমার নবী মুস্তাফা শুনছেন না, সাহাবীয়াকে পরে বলতে আছে, আমার নবী মুস্তাফা উম্মতের বখশিশে দোয়া করতে আছে। যখন বাবা সমস্ত সাহাবীগণের কথা আমার নবী মুস্তাফা শুনলেন না, সেখান থেকে তখন বাবা এবার সাহাবীগণেরা চলে আসলেন, বলে এই করে হবে না, আমার নবী মুস্তাফাকে যদি সাজদা থেকে ওঠাতে হয়, আমার নবী লাফতে জিগার ফাতেমার কাছে চলো। সাহাবীগণ বহু চেষ্টা করলেন যে আমার নবী মুস্তাফা যেন সাজদা থেকে মস্তকখানা উঠায়, কিন্তু বেরাদার আমার নবী মুস্তাফা রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি করতেই আছেন। জোরে বলুন। সাহাবীগণেরা বলছে যে এই করে না করে আমরা যাই ফাতেমার বাড়িতে, ফাতেমাকে বলবো, ফাতেমা খুশি হবে, আমার নবী ফাতেমার কথা কাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বলে না বাবা, এবার সাহাবীগণ সেখান থেকে ফাতেমার বাড়ি চলে আসলেন।
সাহাবীগণ আসলেন ফাতেমার বাড়ির দরজায় ঠক ঠক করে আওয়াজ, ভিতর থেকে আওয়াজ আসছে কে? ফাতেমাকে বলতে আছে আমরা রয়েছি, আমার বিশ্ব নবী তোমার আব্বা জানে খোঁজ পাওয়া গিয়েছে। ফাতেমা অত্যন্ত খুশি হলে বলে কোথায় হয়েছে, কোথায় পাওয়া গেছে? বলে ফাতেমা রে তোমার আব্বার কাছে তোমাকে যেতে হবে। বলে কেন? বলে এই জন্য তুমি না গেলে তোমার আব্বা আমার নবী মুস্তাফা সাজদা থেকে মস্তকখানা তুলছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাবা পর্দা করলেন, পর্দা করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে নবী মুস্তাফার কাছে গেলেন। ওই বাড়ি থেকে নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে আমার নবীকে দেখতে আছেন সাজদায় মগ্ন রয়েছে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে দোয়া করতে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফাকে বলতে আছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার লাফতে জিগার ফাতেমা এসেছি হুজুর, আপনি সাজদা থেকে মস্তকখানা উঠান। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে বাবা ফাতেমার কথা শুনছেন না, আরো চেষ্টা করছেন বারবার। ফাতেমা বলতে আছেন কিন্তু নবী মস্তকখানা উঠায় না। যেমন বাবা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দেখছেন আমার নবী মুস্তাফা যখন সাজদা থেকে মাথা ওঠান না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মস্তকখানাকে আমার নবী মুস্তাফার কদম মোবারকে লাগিয়ে দিলেন। কদম মোবারক লাগানোর পরে বলতেছেন আব্বা গো আপনি যদি সাজদা থেকে মস্তকখানা না উঠান আব্বা, আমি ফাতেমা কিয়ামত আসার পূর্বে আমি আল্লাহর কাছ থেকে দোয়া করে কিয়ামত আমি ডেকে নেব। যেমন কথা বলে বাবা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বাবা সাজদা থেকে মস্তকখানা উঠালেন। উঠানোর পরে বলতেছেন ফাতেমা আজ যদি ফাতেমা তুমি আমার কাছে জিদ না করতে ফাতেমা, আমি কতক্ষণ পর্যন্ত সাজদা থেকে মস্তকখানা উঠাতাম না, যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতের বকশিশ না হয়ে যেত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সুবহানাল্লাহ। ফাতেমা আমি ততক্ষণ পর্যন্ত নিজের মস্তকখানাকে উঠাতাম না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মতের বকশিশ না হয়ে যেত। ফাতেমা তুমি জিদ করলে তাহলে হে আজিজানে মুহতারাম যে নবী মুস্তাফা নিজের উম্মতের জন্য সুবহানাল্লাহ শুধু গুনাহ আপনার আযাবের কথা শুনেছে, নবী বকশিশের জন্য 3 দিন পর্যন্ত রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, সেই নবীর মহব্বতে আমি মাত্র আপনার